আসসালামু আলাইকুম। স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, বহুদিন পর ভিডিও করতে আসলাম, সময় না থাকার কারণে হয় না। আমার এটা একটা ষাঁড় বাছুর, চেহারাটা নষ্ট হয়েছে, লাম্পি স্কিন হয়েছে। আজকের ভিডিও কিন্তু লাম্পি স্কিন নিয়ে, আমি কিন্তু এই গোড়ে কত টাকা চিকিৎসা দিলাম সেটা জানাবো। এবং হচ্ছে ওটা একটা ষাঁড় বাছুর, তার পিছনটা হচ্ছে ষাঁড় বাছুর। আমি এবার প্রতিজ্ঞা করছি যে আমি এই তিনটাকে বাছুরকে বড় করব। তো ভিউয়ার্স, আমার লাম্পি স্কিন অনেকদিন আগে হয়েছিল, সেটা এই ধীরে ধীরে শেষ হইলো। তো এটা আজকে খুলে পড়ছে, দেখেন এই যে পায়ের কাছে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুলে পড়ছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ধরনের আরেকটা পায়ে আছে, দিক আমি আরেকটা দেখাচ্ছি। এই পাটা ফুলে গেছিলো, কোন পাটা? ওই যে দেখেন, এই যে এই পাটা, এই যে এই পাটা। আসলে এই যে পাগুলো যে ফুলে যায়, এবং লাম্পি স্কিন হলে গরু কিন্তু একটা সবচেয়ে একটা ভয়ঙ্কর রোগ। যারা গরু খামার করে তারাই বোঝে কিন্তু কি ভয়ঙ্কর একটা রোগ। আজকে সেই সম্পর্কে আলোচনা করব যে আমি কয় টাকা খরচ করলাম, কি প্রয়োগ করলাম, কি ওষুধ দিলাম। আর ভিউয়ার্স, ভিডিও প্রথমে জানতে পারছেন আজকে ভিডিও টপিক সম্পর্কে। আসলে এই যে ষাঁড় বাছুরগুলো যে আমার লাম্পি স্কিন হয়েছে, একজন খামারি যারা রয়েছে, আমরা খামারি, তাদের কিন্তু এই লাম্পি স্কিনটা গরু ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর একটা রোগ। তবে আমি প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন দিছি, আর ভ্যাকসিন দিছি বিধেই কিন্তু আমার মানে বেশি একটা ক্ষতি হয়নি। যে দুই জায়গায় হয়েছে দেখাইছি আপনাদের ভিডিওর মাধ্যমে, এবং ওই দুই জায়গায় কিন্তু আপনাদের চাকার মতো হয়ে সেই মাংসটা একটু খুলে পড়ছে। তবে আমি লাম্পি স্কিন হওয়ার পর কোনো ওষুধ প্রয়োগ করিনি, শুধু প্যারাসিটামল এবং জাইমোমোর পাউডার, মানে খাদ্যের রুচির পাউডার, আর প্যারাসিটামল যেন জ্বর না আসে, ফার্স্ট বেড খাওয়াইছি, আর কিছু খাওয়াইনি। কারণ আমি ভ্যাকসিন দিয়েছিলাম, ভ্যাকসিন দেওয়ার কারণে কিন্তু আমার অতটা বেশি গরুর ক্ষতি হয়নি। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার, যে গরুটার যে জায়গায় আমার গর্ত হয়েছে সে জায়গায় শুধু একটু পভিডিন, 50 টাকা একটা বোতল নেবে 100 ml, সেই পভিডিনটা আমি ব্যবহার করছি যাতে পোকা না পড়ে এবং যাতে ক্ষতি না হয়। আর সামনের পায়ে যেটা ফুলা দেখলেন একটা চাকার মতো, সেই পাটা যখন ফুলে গেছিল তখন কিন্তু আমি একটু গরম হালকা কুসুম পানি দিয়ে ম্যাকশাল দিয়ে একটু সেঁক দিছি, যাতে ওই ময়লাটা এক জায়গা ফুটা দিয়ে বের হয়ে যায়। আর একটা লাম্পি স্কিন গরু যতক্ষণ যদি আপনার যে জায়গায় ফুলবে সেই জায়গা থেকে যদি ময়লা বের হয়ে যায়, তাহলে গরুটা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার কিন্তু গরুটার যে দুই জায়গায় সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছিল, সেটা এখন পুরোপুরি সুস্থ, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া আবার আগের মতো ফিরে আসছে, জাস্ট একটু স্বাস্থ্য ক্ষতি হয়েছে। যাই হোক, এই যে আমাদের যে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, যদি লাম্পি স্কিন থেকে বাঁচতে চান তাহলে গোয়ালঘর পরিষ্কার রাখতে হবে। গোয়ালঘরে মাছি মশা একেবারেই রাখা যাবে না, যত্ন নিতে হবে। মাছি মশা যত্ন একমাত্র উপায় হচ্ছে, আমি একটা ভালো উপদেশ দিচ্ছি, তা হচ্ছে আপনারা যে ফিনিশ আছে সেই ফিনিশটার সাথে ডিজেল আছে, যে ডিজেল একসাথে মিশ্রণ করে আপনি প্রতিদিন সন্ধ্যার সময় বা সকালবেলা গরুর গায়ে স্প্রে করবেন, দেখবেন যে মাছিটা দিনের বেলা পড়বে না, সন্ধ্যাবেলা যে স্প্রেটা করবেন সেটা মশা থাকবে না। গোয়ালঘরে একটা দেখবেন যে পরিষ্কারের মধ্যে থাকবে, একটা দুর্গন্ধ থাকবে, সেটাও থাকবে না। আমি এভাবেই কিন্তু মশা মাছিটা নিধন করি। আর এই যে আমি প্রতিদিন ওই গর্তগুলোতে আমি পভিডিন দিচ্ছি যাতে পোকা না ধরে। ভিউয়ার্স, তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার গরুর আপডেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু আজকে এখন পর্যন্ত গরুকে গোসল করাই নাই, গোসল করাবো। আর আমি এটা চেষ্টা করি প্রতিদিন গোসল দেওয়ার জন্য, তবে কয়েকদিন ধরে বৃষ্টি ছিল তাই আমি গোসল দেইনি। আর সবচেয়ে বড়, যে গরুর আপনার লাম্পি স্কিন থেকে বাঁচতে হলে খামারিরা অবশ্যই আপনি কী করবেন, ভ্যাকসিন দেন। এই ভ্যাকসিন দিলে কিন্তু গরু যে লাম্পিটা হবে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে না, একটু সুস্থ হবে। শুধু লাম্পি স্কিন না, আপনি খুরা রোগেরও ভ্যাকসিন দেন, দেখবেন যে গরুটা সুস্থ থাকবে। তো যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।